Assalamu alaikum. I am GM Tawfiqur Rashid, Assistant Teacher MN Academy, Nagarkanda, Faridpur. I hope I am well. Dear students, I hope you are also well by grace of Almighty Allah. In my last class, I discussed about narration. Dear viewers, today I discuss about voice. Dear learners, I think most of the students are very weak in grammatical side. So I discuss about voice, very beginning of the rules. I hope you all stay with me and listen to my lecture very attentively. And if you do that, you will in the end of the class you will be able to do sense the voice, inshallah. So let's start our class. Dear students, please listen to me and follow me very carefully. Voice. If we want to change voice, at first we have to gather tense knowledge, different kinds of tense, definition of tense, structure of tense, and verb, conjugation of verb. We have to clear conception of conjugation of verb, that means present form, past form and past participle form of verb. And at the same time we have to change subject to object form, object to subject form, and another some information or rules. At first I discuss and then I will show you all with definition and example. There are some rules. At first we have to change active voice object from active voice to subject form. In your best consideration, I tell Bangla at first. প্রথমে আমরা কি করব, সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করব। স্টুডেন্টস খেয়াল করো, the teacher helps the student. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো এই সেন্টেন্সটিতে, অ্যাক্টিভ ভয়েসের এই সেন্টেন্সটিতে দি টিচার সাবজেক্ট হেল্প ভার্ব স্টুডেন্ট অবজেক্ট। খেয়াল করো, তাহলে আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে, টেন্স জানতে হবে। আগে আমরা জানবো এটা কোন টেন্সে আছে, এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তার মানে কি, আমাদেরকে কিন্তু ভয়েস পরিবর্তন করতে গেলে আগে আমাদের টেন্স নির্ণয় জানতে হবে, টেন্স নির্ণয়টা জানতে হবে যে এটা কোন টেন্সে রয়েছে। তারপরে দ্বিতীয়ত আমাদেরকে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের বসানোর রুলস রয়েছে, এটি জানতে হবে। হ্যাঁ, তাহলে আমরা অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করব। অবজেক্ট আছে দি স্টুডেন্টস, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব এম ইজ আর বসে, তাহলে স্টুডেন্টস এর পরে প্লুরাল যেহেতু আর হবে, স্টুডেন্টস আর
সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে প্যাসিভ ভয়েস করার সময়, তাহলে হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড। আর অধিকাংশ ক্ষেত্রে প্রিপোজিশন বাই বসে, অন্যান্য প্রিপোজিশনও বসে প্রযোজ্য ক্ষেত্রে। প্রিপোজিশন বাই বসালাম, সবশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করব, দি টিচার, SCHER। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি এখন রুলসটা আবার বলছি, বইতে তোমাদের পাঠ্য বইতে রয়েছে, আমি একটু স্মরণ করে দিচ্ছি, খেয়াল করো। প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় প্রথমে কি করব, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করব, সাবজেক্ট ফর্ম বসাবো, অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসাবো। তাহলে দি স্টুডেন্টস, এখানে নাউনের কোনো চেঞ্জ হয় না। আর একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েসে যদি বাক্যটা এমন থাকে, অ্যাক্টিভ ভয়েসে হি ডিড he read the Quran। তাহলে এখানে খেয়াল করো, সাবজেক্ট হি আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তাহলে এটা কোন টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের কোন ফর্ম? এটা প্রিয় শিক্ষার্থীরা, রিড, রিড, রেড, রিড। তাহলে এটা পাস্ট ফর্ম আছে। এটা তো তোমরা ভুলে অনেক সময় প্রেজেন্ট টেন্স মনে করতে পারো, কিন্তু প্রেজেন্ট টেন্স থাকলে হির পরে যে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, সাধারণত হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুযায়ী। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কি হবে প্যাসিভ ভয়েসে, দি কোরআন was read by, হির অবজেক্ট ফর্ম হিম হবে। হ্যাঁ, তা যা বলতেছিলাম আমরা, তাহলে প্রথমে অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসাবো, সাবজেক্ট ফর্ম বসাবো, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাবো, অধিকাংশ ক্ষেত্রে প্রিপোজিশন বাই বসে, অন্যান্য প্রিপোজিশনও বসে প্রযোজ্য ক্ষেত্রে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ অবজেক্ট করব। এই একটা সাইড গেল রুলসের। আর একটা দিক হলো যে আমরা অবজেক্টের সাবজেক্ট করবো, সাবজেক্টের অবজেক্ট করবো। যেমন শিক্ষার্থীরা খেয়াল করো, হি সাবজেক্ট ফর্ম, হির সাবজেক্ট ফর্ম আমরা হিম বসিয়েছি। আর এটা যেহেতু নাউন, নাউনের কোনো পরিবর্তন হয় না। তাহলে সাবজেক্ট অবজেক্টের দিক হচ্ছে আই থাকলে মি হয় অবজেক্টে, যে হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়, উই থাকলে আস হয়, ইউই হয়। আর কোনো নাউন থাকলে, নাম থাকলে এর কোনো পরিবর্তন হয় না। এরপরে প্রিয় শিক্ষার্থীরা একটু কঠিনে চলে যাচ্ছি, এগুলো সহজ নিয়ম একেবারে। এরপর একটু কঠিনে, যেগুলো একটু কঠিন পর্যায়ে পড়ে সেগুলো থেকে একটু আলোচনা করছি। অ্যাক্টিভ ভয়েসে ক্যান, 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 মে, মাইট, অট টু, গোয়িং টু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় এইগুলোর পরে শুধু বি বসাবো, আর স্বাভাবিক অন্য নিয়ম প্রযোজ্য। একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। He is going to start a business. আমি বলেছিলাম যে ক্যান, মে, মাইট, অট টু, গোয়িং টু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে ওইগুলোর পরে শুধু টু বি বসাবো। আর স্বাভাবিক নিয়ম, যেমন এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, ইজ গোয়িং টু অক্সিলারি ভার্ব, মূল ভার্ব স্টার্ট, অবজেক্ট আছে এ বিজনেস। তাহলে আমরা অবজেক্ট আর সাবজেক্ট ফর্মে আনি প্যাসিভ করতে, এ বিজনেস ইজ গোয়িং টু বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, স্টার্টেড, STARTED, স্টার্টেড বাই, হি অবজেক্ট ফর্মে এসে হিম হবে, হিম।
আর একটা রুলস দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই একটা রুলস আবার আমি বলছি। রুলসটা ছিল কি, যদি অ্যাক্টিভ ভয়েসে মে, মাইট, মে, অট টু, গোয়িং টু, ক্যান দ্বারা শুরু হয় ইত্যাদি, এই ধরনের ক্ষেত্রে আমরা ওইগুলোর পরে শুধু বি বসাবে, আর অন্যান্য স্বাভাবিক নিয়ম তো প্রযোজ্য হবে। এরপরে আর একটা দেখো, ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করব, আগে আমি একটা লিখছি, দেখো খেয়াল করে। He gave me a pen। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমি আগেই বলেছি আমাদেরকে ভয়েস করতে গেলে টেন্স নির্ণয় করতে হবে, তারপরে সাবজেক্ট অবজেক্ট চিনতে হবে, ভার্বের রূপ চিনতে হবে, এইগুলো আমাদের সঠিকভাবে আয়ত্তে আনতে হবে। তাহলে এখানে হি গেভ মি এ পেন, এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, তারপরে এখানে ডাবল অবজেক্ট আছে। আমি আগে বলেছি যে ডাবল অবজেক্ট যুক্তটাকে আমরা কিভাবে করব। তাহলে এখানে দুইটা অবজেক্ট আছে, খেয়াল করো, মি একটা অবজেক্ট আছে, এ পেন একটা অবজেক্ট আছে। তো দুইটা অবজেক্ট, এখানে ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা ডাইরেক্ট অবজেক্ট বলি, আর বস্তুবাচকটা ইনডাইরেক্ট অবজেক্ট বলি। তো আমরা ব্যক্তিবাচকটাকে যে কোনো একটাকে আগে আনতে পারবো, আর একটা ভার্ব, মূল ভার্ব পাস্ট ফর্মে পরে পরে বসাবো। তাহলে দেখো খেয়াল করো প্যাসিভ ভয়েসটা কিভাবে হচ্ছে। মিকে যদি আমরা সাবজেক্ট ফর্মে বসাই, মির সাবজেক্ট ফর্ম আই হবে, আই। তারপরে টেন্স ইজ অক্সিলারি ভার্ব হবে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার হয়, তাহলে আইয়ের পরে ওয়াজ, আই ওয়াজ। মূল ভার্ব গিভের পাস্ট, গিভ মূল ভার্ব, তার পাস্ট ফর্ম গেভ, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে গিভেন, GIVEN, গিভেন, গিভেন। এরপরে বাকি অবজেক্টটা বসাই দেবো, গিভেন এ পেন বাই, হি হয়ে যাবে হিম। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এরপরে রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত, রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ কিভাবে করব আমরা। রিফ্লেক্সিভ অবজেক্ট যেমন হি কিল্ড হিমসেলফ। রিফ্লেক্সিভ অবজেক্ট কোনগুলো? হিমসেলফ, মাই সেলফ, দেম সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, ইট সেলফ, সেলফ যুক্ত, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। তো এগুলোকে কিভাবে করব? এগুলো একেবারে সহজ। প্রথমে আমরা কি করব, সাবজেক্ট সাবজেক্ট হিসেবে বসবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে সাবজেক্ট হি, তারপরে এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ওয়াজ ওয়ার বসাবো, তো হির পরে ওয়াজ, হি ওয়াজ। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো বাই, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে হিমসেলফ। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে, এরপরে ফ্যাক্টেটিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভকে আমরা কিভাবে প্যাসিভ করব। ফ্যাক্টেটিভ অবজেক্ট যেমন উই মেড হিম ক্যাপ্টেন। দেখো উই মেড হিম, এখান এ পর্যন্ত বললে বাক্যটা হতো, কিন্তু এই ক্যাপ্টেন কথাটা না বললে কথাটা কিন্তু পরিপূর্ণ হয় না। আমরা তাকে বানাইলাম, কি বানাইলাম? ক্যাপ্টেন বানাইলাম। এই ক্যাপ্টেনটা যখন বলবো তখন এটাকে ফ্যাক্টেটিভ অবজেক্ট ও কমপ্লিমেন্টারি অবজেক্টও বলা যেতে পারে। এক্ষেত্রে আমরা ওই প্রথম অবজেক্টটা রাখবো, ফ্যাক্টেটিভ অবজেক্টটাকে আমরা অবজেক্ট হিসেবে সাবজেক্টে আনা যাবে না। রুলসটা হচ্ছে হিম, আমরা জানি হিম সাবজেক্ট ফর্মে হি হবে, হি পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়াজ, হির পরে ওয়াজ, মেড পাস্ট পার্টিসিপল মেডি, ওয়াজ মেড ক্যাপ্টেন বাই, উই সাবজেক্ট আছে, এর অবজেক্ট ফর্ম হবে আস।
প্রিয় শিক্ষার্থীরা, এরপরে কগনেট অবজেক্টযুক্ত অ্যাক্টিভকে কীভাবে আমরা প্যাসিভ করব। আমরা জানি, শিক্ষার্থীরা আগেই বলেছি যে আমরা 3 ধরনের সেন্টেন্সকে ভয়েস পরিবর্তন করতে পারি। আর ইনট্রান্সিটিভ ভার্বের কোনো সময় ভয়েস চেঞ্জ হয় না, কিন্তু ইনট্রান্সিটিভ ভার্বটা যদি ট্রান্সিটিভলি ব্যবহৃত হয় তখন কিন্তু ভয়েস চেঞ্জ করা যায়। কিভাবে যায় খেয়াল করো। যেমন হি র্যান এ রেস। তাহলে আমরা জানি কগনেট অবজেক্ট কাকে বলে। খেয়াল করো, কগনেট অবজেক্ট হচ্ছে যখন ইনট্রান্সিটিভ ভার্ব তার সমজাতীয় কোনো শব্দকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, সমজাতীয় শব্দকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে। যেমন হি র্যান এ রেস, র্যান ইনট্রান্সিটিভ কিন্তু এখানে ট্রান্সিটিভলি ব্যবহৃত হয়েছে। এই রেসটা শব্দটি এসে যে সে একটা দৌড় দিল বা দৌড়াইলো। এক্ষেত্রে আমরা কি করব, স্বাভাবিক নিয়মেই করতে পারবো। আবার ট্রান্সিটিভলি ব্যবহৃত হয়েছে সেন্টেন্সটা। এর রেস অবজেক্ট সাবজেক্ট ভার্ব, এটা টেন্স ধরবো, এটা পাস্ট প্রেজেন্ট টেন্স। তাহলে প্যাসিভটা হবে এ রেস ওয়াজ রান, রান পাস্ট পার্টিসিপল রান বাই হির অবজেক্ট ফর্ম হিম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আজকে শেষ করছি। এরপরে পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।